আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি আমি আটঘরিয়ার হাটে। আমি বাজারের পর ছিলাম, আম্মু ফোন দিয়ে বললো কি যে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসিস। আমি সে কারণে যাচ্ছি আটঘরিয়ার হাটে। আমার যাইতে যাইতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার বাজারের পর একটা কাজ ছিল। কাজ শেষ করে এখন যাচ্ছি আমি আটঘরিয়ার হাটে। আমি বাজারের মধ্যে ঢুকে পড়েছি, দেখতেছি সবাই তার নিজেদের মতো বাজার সদাই করতেছে। আমি প্রথমে যাব মাছের বাজারের দিকে, দেখা যাক কি কি মাছ উঠেছে। মাছের বাজারের এইখানে আসি, দেখি কি যে বিশাল বড় একটা বোয়াল মাছ উঠেছে। কাকা দাম বেশি যাচ্ছে, সামনে আগে আসি, দেখি কি যে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর এই যে বড় মাছটা দেখতে পারছো, বাটা মাছ, এটাই বাজারের সবচেয়ে বড় মাছ। মাছটার ওজন 12 কেজি। কাকা করলাম কি যে কাকা আপনি এটা কাটি বিক্রি করবেন না? কাকা করছে কি যে না, আমি এটা কাটি বিক্রি করবো না, নিলে পরে ফুল মাছ লেয়া লাগতো। আমি করলাম কি যে যদি হয় তাহলে আমি 3 কেজি নেবো। হচ্ছে কি যে না, চলে আসলাম এতটা ছোট মাছের তোরা কি কি আছে দেখা যাক। এখানে কাকা কাসকি মাছ বিক্রি করতেছে। করলাম কি যে কাকা কত করে কেজি? হচ্ছে কাকা 600 টাকা কেজি। করলাম কি যে এত মাছের দাম, হচ্ছে কি যে হয়। এখানে মাছের জায়গায় মাছ থাক, আমি যাই আমার মতো বাজার সদাই করে আসি, তারপরে মাছ নেবো। কাকা করছে কি যে কাকা মাছটা একটু ছোট হয়ে গেছে। কাকা করছে কি যে না, এইগুলি এখন ধরা শুরু হচ্ছে, আর কয়েকদিন পর মনে করো কি যে এই মাছ আর পাওয়া যাবে না। এখানে ইলিশ মাছও বিক্রি হচ্ছে। সেদিন ইলিশ মাছ নিয়ে ঠকেছিলাম, একটু পচা ছিলে, সে কারণে আজকে আর ইলিশ মাছ নেবো না। আম্মা আমাকে ফোন করে বলে দিচ্ছে কি যে ছোট মাছ নিয়ে আসিস। আর এই তোরে আসি দেখে কি যে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে গাইটি। আমি পাঙাশ মাছ আজকে আর নেবো না, পাঙাশ মাছ অন্য একদিন নেবো। বন্ধুরা, আমরা গ্রামে বাস করি, আমরা তোমাদের মতো অত বাসি কুচি খাইতে পারি না। আমরা যখন যেটা আমাদের সাধ্য পড়ে আমরা সেটাই মাছ নিয়ে খাই। একটু আগায় যে এইখানে আসি, দেখি কি যে এই ভাইয়া ছোট ভাইয়া মাছ করতেছে, বড় একটা রুই মাছ। আজকে রুই মাছও নেবো না, এর আগের হাটে আমি নিয়েছিলাম, ওইটাই রয়ে গেছে। আমার বলছে কি যে আজকে আর বড় মাছ নিস না, এই মাছ নিলে পরে আবার নষ্ট হবে নি, এই মাছ কটা খাইলে তুই ছোট মাছ নিয়ে আসিস, ওই মাছ কটাই খাইলে আগে। এই তোরে ঢুকি পড়েছি কাঁচা বাজারের দিকে। কাকা করছে কাঁচার দাম কত? কাকা করছে কি যে 60 টাকা কেজি, নেবে নাকি? বললাম কি যে 40 টাকা করা যায় না? হচ্ছে কি যে না, দিতে পারবো না। আম্মু আমাকে নেওয়ার কথা বলছিল পেঁয়াজ, আদা আর রসুন। কাকাকে শেষকে বললাম যে কাকা পেঁয়াজের দাম কত করে? কাকা করলে কি যে 60 টাকা কেজি। বললাম যে কাকা আমি 2 কেজি নেবো, আমাকে 50 টাকা করে দেওয়া যাবে না। কাকা হচ্ছে আচ্ছা ঠিক আছে, ব্যাগ দাও। আমি ব্যাগ দিয়ে দিলাম কাকার কাছে। কাকা সুন্দরভাবে মনে করো কি যে মাইপি আমাকে মনে করো কি যে 2 কেজি পেঁয়াজ দিলি। কাকা বলছিলাম যে কাকা ব্যাগে ভরে দেন, ভরে দিলি। বললাম যে ½ কেজি আদা দেন আর রসুন দিয়েন। হচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে। কাকা সব দিয়ে দেওয়ার পর আমি কাকাকে টাকা পয়সা দিয়ে ব্যাগ নিয়ে এই তো রওনা দিলাম মনে করো যে কাঁচা বাজারের দিকে। কাকার এখানে আসি বললাম যে কাকা লাস্ট কত পারবেন? কাকা হচ্ছে কি যে লাস্ট তুমি 55 টাকা দিয়ে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি দেন। আমি কাকা 1 কেজি মাপি আমাকে সুন্দরভাবে ব্যাগে বাড়ি দিলি। আমি কাকাকে টাকা দিয়ে এই যে চলে আসলাম মাছের এখানে। কাকা প্রথম দিনে 600 টাকা করে যাচ্ছিল কেজি কাসকি মাছ। আমি বললাম যে কাকা যদি আপনি 500 টাকা করে হয় তাহলে আমি ½ কেজি নেবো। কাকা করছে কি যে এই দামে পারা যাবে না। আমি বললাম যে দেন, পারা যাবে না। 2বার বলার পরে কাকা করছে কি যে আচ্ছা ঠিক আছে লেও। আমি বললাম কি যে ভালো নিচের দিনে বাসি দেন, পানি বাদ দিয়ে। হচ্ছে কি যে এইগুলি উপরে থুয়েছিলাম, পানি নেই, দেখো কেবলই তুলেছি। আমার মাছ সবসময় বিক্রি হচ্ছে। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে দেন, তাহলে এটাই লেই। কাকাই যে মাপিয়ে যে ব্যাগের ভিতর ভরে দেওয়ার কথা করলাম। কাকা করছে কি যে কম হয়েছে নাকি? করছে কি যে হয়। এগুলো তো মাপে ঠিক দিয়েন কাকা। হচ্ছে কি যে সেটা তোমার আবার ভাবা লাগবে না, কারণ আখি রাতে হিসাবে আমারই দেওয়া লাগবে না, তোমার দেওয়া লাগবে না। কম দিলে পরে আমি মনে করো যে গুণাগার হবো না। কাকা তেনে সুন্দরভাবে মাছ নিয়ে এই যে শুরু করে দিছে আবার হাঁটা, কারণ দেখা যাক বাজারের মধ্যে আর কি কি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে এই সাইডে আসি, দেখি কি যে বড় বড় পুঁটি মাছ বিক্রি হচ্ছে। তাই বললাম যে কাকা কত করে কেজি? কাকা হচ্ছে কি যে 800 টাকা কেজি, 200 টাকা পোয়া। আমি বললাম কি যে কাকা তাই হলে নাকি? 100 টাকা পোয়া হলে পরে আমাকে 1 পোয়া দেন। কাকা হচ্ছে কি যে না, পারবো না, তুমি হলে অন্য জায়গায় দেখতে পারো। আসলে দেখলাম কি যে ওই জায়গাকার মাছগুলো একটু বড় বড়। এই সাইডে দেখতে পাচ্ছি ছোট ছোট 2টি বোয়াল, আর এখানে পুকুরের মাছ দেখতে পাচ্ছি। এতরকম মাছটা আর লেবলা পুকুরের মাছ আছে এমন নেওয়ার কথা মানাই করেছে, আমি আপনাদের আগেতেই বলছি। এখানে দেখতে পাচ্ছি সব সামুদ্রিক মাছ। সামনের দিকে আগাচ্ছি, দেখা যাক শাকসবজি কি পাওয়া যায়। শাকসবজি কেনার জন্যে বাজারের ভিতরে যাওয়া লাগবে। আমি এতরে বাজার দেখতে
চলে আইছি আমারে পাশে গ্রামের দাদার কাছে, কারণ এই দাদা সুন্দর সুন্দর শাকসবজি বিক্রি করে। আর আমি সবসময় মনে করো কি যে এখান থেকে শাকসবজি নেই। দাদা মনে করো কি যে অনেকটাই আমাকে ভালোবাসে, যেখানে দাদার কাছ থেকে আমি সবসময় বাজার সদা নিই। তাই আমি দাদাকে বলতেছি কি দাদা পুঁই শাক কত করে কেজি? দেখা দাদা করছে কি যে সকলের কাছে 30 টাকা বিক্রি করছি, তুই 25 টাকা দিসনি। এখন দাদা 20 টাকা দিলে হবে না। কইলে তুই লাতি মানুষ আর কি কব। তা আমি সুন্দর সুন্দর দেহি, ডাটা মোটা মোটা দেহি, সুন্দর শাক বাইছি মনে করতো দাদার হাতে ধরাই দিচ্ছি। তারপরে দাদাও বাঁচতেছে, আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আর কতক্ষণ মনে করবো যে বাস পথে। দাদা করছে কি যে লাতি তোর বাঁচা লাগবে না, আমি বাঁচতেছি, কয় কেজি লেবু? আমি বললাম যে 1 কেজি দাও দাদা। তাই বা আমার বাড়ির লোক খায় ফুরে পারবি না নে। দেখাচ্ছে কি যে তুই তরকারি না দিয়ে খাস দাদা, সুন্দর লাগবে না। এখন দাদা বুড়ি মাছ কিনেছি, এই মাছ দিয়ে মনে করে কি যে ঝোল বানায় খাবো আমি, তারপরে তো বড় মাছ দিয়ে খাই। দাদা করছে কি যে লাতি তুই আমার মনের কথা কইছিস। দাদা মনে করো যে আমার সাথে রসিকতা করতেছে, আর মনে করো কি যে শাক মাপতেছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই দেখো আমি দাদার থেকে 20 টাকা দিয়ে শাক নিচ্ছি 1 কেজি, তারপরেও দেখো আমাকে এই সাইডে করাই দিচ্ছে, বুঝলা? এটাই আমরা মনে করো কি যে আমাদের দাদা লাতির ভালোবাসা। প্লাস মনে করো কি যে আমরা গ্রামের দাঁড়িপাল্লায় মাপি বাজার বিক্রি করে, এরা একটু বেশি দেয় কিন্তু কম দেয় না। ওই মনে করো কি যে মিটারের চাইতে নেই, মিটারে তো এখনো চুরিও করা যায়, বুঝলা? কি বলবো, এর আগে একদিন ইউটিউবে ফেসবুকে দেখলাম যে মিটার দিয়ে কমও যাচ্ছে, 200-300 গ্রাম কমও আসতেছে। তে বাজার নিয়ে দাদার কাছ থেকে হাঁটা শুরু করে দিছি। এই সাইডে আসি, ছোট ছোট শশার দাম শুনি কাম হয়ে গেছে। কি বলবো, ইতুটুক শশা তাই 80 টাকা কেজি। তাই করলাম যে থাক, আজকে আর শশা খাবো না, যাই বাইরের দিক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ। কি বলবো, প্রচুর পরিমাণে গরম।